বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অক্ষের স্থানান্তরের দ্বিতীয় লেকচার নিয়ে। দ্বিতীয় লেকচারের অধীনে ফার্স্টের যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 3 এবং তিতাস বই অনুসারে থিওরি 5। কোশ্চেনটা কি বলা আছে? আয়তাকার অক্ষ সাপেক্ষে একঘাতিক পদ এক্স ওয়াই এবং এক্স ওয়াই পদ অপসারণের মাধ্যমে এক্স ওয়াইয়ের সাধারণ দ্বিঘাত সমীকরণ এই যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সিকল জিরো এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 11 সালে এসেছে। থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এই থিওরির মাধ্যমে যে প্রমাণটা পাবো সেই প্রমাণের সূত্রগুলো আমার ম্যাথে কাজে লাগবে। তো এইখানে আমাদের যে সমীকরণটা আছে এটা কিন্তু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ না, অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এর রূপান্তরিত সমীকরণ বের করব। সেটা একঘাতিক পদ। তাহলে এখানে একঘাতিক পদ আছে কয়টা? এই যে দুইটা। একটা হচ্ছে টু জি এক্স। কেন এটা একঘাতিক পদ? কারণ এর চলকের পাওয়ার 1। আর একটা আছে টু এফ ওয়াই, এটাও কিন্তু একঘাতিক পদ। তো তারপরে এবং এক্স ওয়াই পদ অপসারণ করব। এক্স ওয়াই পদ অপসারণ কোনটা? তাহলে এক্স ওয়াই পদ কোনটা? এক্স ওয়াই পদ রিলেটেড একটা পদ টু এইচ এক্স ওয়াই, এই পদটা অপসারণের মাধ্যমে আমরা রূপান্তরিত সমীকরণটা বের করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রূপান্তরিত সমীকরণটা আসলে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের তাহলে রূপান্তরিত সমীকরণ যেটা আসবে সেটা এই ফরম্যাটে আসবে। অর্থাৎ তাহলে বাকি থাকে কি আমার এক্স স্কোয়ার প্লাস আর একটা বাকি থাকবে কি বি ওয়াই স্কোয়ার, আর কি বাকি থাকবে? সি। তার মানে আমাদের রূপান্তরিত সমীকরণ যে ফরম্যাটটা আসবে সেটা হচ্ছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো, এই ফরম্যাটে আমাদের আসবে। তাহলে আমরা এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ এটা রূপান্তরিত সমীকরণ হিসাবে এটা প্রমাণ করব। এখন আসুন আমরা কি প্রসেসে এই প্রমাণটা করি, এটা আপনাদের একটু মনে রাখতে হবে। তাহলে সমাধান প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, এটাকে 1 নং সমীকরণ ধরলাম। এখন এইখানে বলা ছিল কোশ্চেনে যে আয়তাকার অক্ষ সাপেক্ষে, ঠিক আছে, আয়তাকার অক্ষ সাপেক্ষে। তাহলে যেহেতু অক্ষের কথা বলা আছে তাহলে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত থেকে মূল বিন্দুকে কোন বিন্দুতে স্থানান্তরিত করব? আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে 1 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে। রূপান্তরিত সমীকরণ হবে এই যে এই ফরম্যাটটা। এটা কিন্তু আমরা থিওরি 1-এ পড়েছিলাম, এই কারণে আমরা ডিরেক্ট এখন ওই বিষয়ে আলোচনা করব না। তাহলে সমীকরণটার জন্য আমাদের রূপান্তরিত সমীকরণ বের করার জন্য অক্ষদ্বয়কে যদি দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে যদি স্থানান্তরিত করি সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? রূপান্তরিত স্থানাঙ্ক এবং রূপান্তরিত সমীকরণের। দেখুন সূত্রটা বা শর্তটা হচ্ছে এই অধ্যায়ের থিওরি 1-এ এটাও প্রমাণ ছিল। অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে যদি আমরা আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করি তাহলে রূপান্তরিত স্থানাঙ্ক হবে কি? তাহলে এটা কি আমার যে বিন্দুটা স্থানান্তরিত করবো তাহলে এক্স মাইনাস আলফা, এই যে মূলবিন্দু যেটা থাকবে সেটা এক্স থেকে বিয়োগ করতে হবে। তারপরে ওয়াই মাইনাস বিটা, দ্বিতীয় যে মানটা থাকবে সেটা ওয়াই থেকে বিয়োগ করতে হবে। সেটাই হচ্ছে রূপান্তরিত স্থানাঙ্ক। তাহলে এখানে একটু বোঝার বিষয়, তাহলে আমার রূপান্তরিত স্থানাঙ্ক একটা যদি এক্স ওয়ান হয় আর একটা যদি ওয়াই ওয়ান হয়, তাহলে এক্স ওয়ানটা কী হবে? এক্স মাইনাস আলফা, আর ওয়াই ওয়ানটা কী হবে? ওয়াই মাইনাস বিটা। এখন এইখান থেকে যদি আমি এক্সের ভ্যালুটা বের করতে চাই তাহলে এক্স সমান কী হবে? এক্স ওয়ান প্লাস আলফা। আর ওয়াই সমান কী হবে? ওয়াই সমান হবে হচ্ছে ওয়াই ওয়ান প্লাস বিটা। তাহলে এইটা আমরা হচ্ছে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া থাকবে সেই প্রদত্ত সমীকরণে এক্সের জায়গায় এই মানটা বসাবো, অর্থাৎ এক্স ওয়ান প্লাস আলফা, আর ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো ওয়াই ওয়ান প্লাস বিটা। তাহলে এইখানে দেখুন আমার যদি আগে সমীকরণটা যদি থাকে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল জিরো, তাহলে এক্সের ভ্যালু আমার কত আসছে? স্থানাঙ্কটা কত আসছে? যখন আমরা আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করছি তখন আমার মূল বিন্দুটা আসছে কি? এক্স ওয়ান প্লাস আলফা। তাহলে দেখুন তাহলে এক্সের ভ্যালু এখন কি হবে? সমীকরণটা
এফ অফ x1 প্লাস আলফা আর একটা ওয়াইয়ের জায়গায় কী হবে y1 প্লাস বিটা ইকুয়াল 0। তার মানে রূপান্তরিত সমীকরণ হবে এইটা। এখন আমরা সেই কাজটাই করব। আমার যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেই প্রদত্ত সমীকরণে x এর জায়গায় কি বসাবো x1 প্লাস আলফা আর y এর জায়গায় বসাবো y1 প্লাস বিটা। অবশ্যই আপনারা যদি ফার্স্ট লেকচার বা থিওরি এক ভালোভাবে না বুঝেন কিংবা ওখানে যদি ওটা না পড়ে আসেন তাহলে এই জিনিসটা একটু বুঝতে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে ওই থিওরিটা অবশ্যই একটু দেখে আসতে হবে। তো এখন সেই জিনিসটাই আমরা করব। দেখুন তাহলে এই যে আমার প্রদত্ত সমীকরণে এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় কী বসাবো, যেহেতু আমার অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করলে 1 নং সমীকরণে রূপান্তরিত সমীকরণ হবে। সেই ক্ষেত্রে রূপান্তরিত স্থানাঙ্ক কী আসছিল, এক্স সমান, রূপান্তরিত স্থানাঙ্ক আসছিল এক্স সমান x1 প্লাস আলফা আর কুটি আসছিল কি ওয়াই আসছিল y1 প্লাস বিটা। তাহলে এক্স এর স্থলে x1 প্লাস আলফা বসালাম। তাহলে এইখানে x1 বলতে কিন্তু আমার এক্সই ধরে নিয়েছি প্রমাণের স্বার্থে। তাহলে দেখুন এ এক্স প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস 2h এক্স প্লাস ওয়াই প্লাস বিটা, তারপরে প্লাস বি ওয়াই প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস আলফা প্লাস 2f ওয়াই প্লাস বিটা প্লাস c ইকুয়াল 0। আশা করি এই লাইনটা ক্লিয়ার। সেই জিনিসটাই হচ্ছে আমি এইখানে শর্তটা লিখে দিয়েছি, এই যে যেটা আপনাদের মাত্র বুঝিয়েছিলাম। তো এখন এইখানে একটু দেখুন, এইখানে কিন্তু আমরা এই যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, এটা কিন্তু হোল স্কোয়ার আছে, তাহলে এটা সূত্রে নেওয়া যায় এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে এই দুটাকে গুণ করে দেওয়া যায়, আবার এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে নেওয়া যায়। সেই জিনিসগুলোই আমরা এখানে করব। তাহলে প্রথমটা এক্স প্লাস আলফা হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এইখানে যে দুটা গুণ ছিল এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা, তাহলে এই দুটাকে গুণ করে দিলে এই যে এই টার্মটা আসে। তো তারপরে এই যে এটাকে আবার সূত্রে নেওয়া যায়, এটাকে যদি আমরা সূত্রে নেই তাহলে আমার সূত্র হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস আলফা প্লাস 2f ওয়াই প্লাস বিটা প্লাস c ইকুয়াল 0। তো তারপরে আবার এ দ্বারা গুণ করে দিলাম, 2s দ্বারা গুণ করে দিলাম, এ দ্বারা গুণ করলাম 2s দ্বারা গুণ করলাম, তারপরে এখানে বি দ্বারা গুণ করে দিলাম, 2g দ্বারা গুণ করে দিলাম, 2f দ্বারা গুণ করে দিলাম প্লাস c, এই যে এটা আসছে। এরপরে আমরা এখানে এক্স স্কোয়ার পদটা লিখলাম, তারপরে প্লাস 2hxy লিখলাম, তারপরে প্লাস by স্কোয়ার লিখলাম। এখন আমরা দেখব কোন কোন পদের সাথে 2x আছে, তাহলে সেই পদ থেকে 2x কমন নিব। তাহলে সেই কাজটাই করলাম। এই যে এখানে দেখুন, এখানে তাহলে আমার ফার্স্টে এই যে 2x, তাহলে 2x কমন নিলাম, কি থাকে এ আলফা, এই যে এখানে 2x আছে 2x কমন নিলাম, থাকবে কি এইচ বিটা, আর আছে কোথায় এই যে একটা আছে 2x কমন নিলে থাকে প্লাস জি। সেমভাবে প্লাস 2y যেটা আছে, তিনটা পদ আছে, সেই তিনটা পদ থেকে 2y কমন নিলে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ, তারপরে বাকি পদগুলো যোগ আকারে লিখে ইকুয়াল 0। আশা করি এ পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এই যে এটা আমার কি 2 নং সমীকরণ। এখন একঘাতিক যে পদ আছে, একঘাতিক পদ xy অপসারিত হবে যদি এই যে এ আলফা এইচ বিটা প্লাস জি এইটা যদি 0 হয় এবং এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল 0, অর্থাৎ এইটুকু সমান যদি 0 হয় তাহলে এই এক্সের যে পদটা আছে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে অপসারিত হবে। আবার ওয়াইয়ের সাথে এই যে কনস্ট্যান্ট এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ, এটা যদি 0 হয়ে যায় তাহলে এইখানেও যে একঘাতিক পদ ওয়াইয়ের পদটা অপসারিত হবে। সেই কথাটা আমরা এখানে লিখেছি, একঘাতিক পদ xy অপসারিত হবে যদি এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল 0 অথবা এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল 0। তো এখন এখান থেকে আমরা সমাধান করব। এখানে তাহলে কি সমাধান করেছি, বর্জ্যগুণন। তাহলে বর্জ্যগুণন কি প্রসেসে, আমরা এখানে চলক কি আমার এখানে কিন্তু এই দুইটা সমীকরণের চলক হচ্ছে আলফা বিটা, এটা হচ্ছে চলক। তাহলে ফার্স্ট আমরা আলফা নিয়ে কাজ করি, আলফা, তাহলে আলফাটা অফ থাকবে, এই যে আলফাটা অফ থাকবে, তাহলে আর গুণন হবে কার সাথে, আর গুণন হবে এইখানে যে বিটার সহগ কত এইচ, আর এইখানে কনস্ট্যান্ট কত এফ, তাহলে এইচ এর সাথে এফ আর গুণন হবে। তাহলে এইচ এর সাথে এফ আর গুণন করলে কি হয়, এইচ এফ বাই এফ এইচ একই কথা, তারপরে হবে কি সূত্রের মাইনাস,
তো তারপরে এইখানে বিটার সহগ কত বি, এর সাথে আর গুণন হবে কোনটা জি, তাহলে বিজি ইকুয়াল। এখন আবার আমরা চলক বিটা নিয়ে কাজ করব। যখন বিটা নিয়ে কাজ করব তখন বিটাটা আমাদের কি থাকবে, ক্লোজ থাকবে, তাহলে বিটা ক্লোজ রাখলাম। তো এইখানে আমাদের যে কাজটা করতে হবে এইটা নিয়ে আগে কাজ করতে হবে, জি আর হচ্ছে এইচ। তাহলে এখানে আলফার সহগ কত এইচ আর কনস্ট্যান্ট কত জি, তাহলে এইচ আর জি গুণ করলে কি হয় জি এইচ বা এইচ জি, সূত্রের মাইনাস তারপরে এই যে আলফার সহগ এ এখানে হচ্ছে এফ, গুণ করে দিলে এফ। এরপরে আমরা কনস্ট্যান্ট নিয়ে কাজ করব, তাহলে কনস্ট্যান্ট অফ থাকবে। তো তারপরে আলফার সহগ এ, এইখানে বিটার সহগ কত বি, তাহলে এটার সাথে এটা আড়াআড়ি গুণন, তাহলে এ বি সূত্রের মাইনাস এই আলফার সহগ হচ্ছে এইচ, এখানে বিটার সহগ কত এইচ, তাহলে এই দুটা গুণ করলে হয় কত এইচ স্কোয়ার, তার মানে 1/বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। অবশ্যই আপনারা আর গুণন পারেন, তো তারপরেও জাস্ট একটু দেখিয়ে দিলাম। তো এরপরে দেখুন এইখানে তিনটাই কিন্তু আমাদের কি সমান, তাহলে আমরা প্রথমটা সমান কি তৃতীয়টা লিখতে পারি। তাহলে প্রথমটা সমান যদি তৃতীয়টা লিখি তাহলে আমার জিনিসটা কি দাঁড়ায়, আলফা ডিভাইডেড বাই এফ এইচ মাইনাস বিজি ইকুয়াল 1/বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। তো এইখান থেকে আমরা আলফার মানটা বের করব। তাহলে আলফা সমান কি হবে, আলফা সমান হবে এফ এইচ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এটা আলফা চলে আসলো। সেমভাবে দ্বিতীয়টা সমান, অর্থাৎ এই বিটা ডিভাইডেড বাই জি এইচ মাইনাস এফ সমান কোনটা ধরবো, এটা 1/এবি মাইনাস এইচ স্কোয়ার। তো সেখান থেকে আমরা বিটার মানটা নিয়ে আসবো। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তো এখন 2 নং সমীকরণ হতে পাই, তাহলে আমার 2 নং সমীকরণ কোনটা ছিল, এই যে এটা। এই 2 নং সমীকরণে আমরা যে বলছিলাম যে একঘাতিক পথ এক্স ওয়াই অপসারিত হবে যদি এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল 0 হয়, আর একটা বলেছিলাম যে এই ওয়াই রিলেটেড যে একাধিক পদ এটা 0 হবে যদি এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল 0 হয়। তাহলে এই মানগুলাই হচ্ছে আমরা কি করব 2 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে দেখুন 2 নং সমীকরণ হতে পাই, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2x ইন্টু 0 প্লাস 2y ইন্টু 0 প্লাস এইখানে যে কনস্ট্যান্ট থাকে অর্থাৎ চলকবিহীন যে পদগুলো থাকে এটাকে আমরা সিয়ন ধরে নিব। তাহলে দেখুন এই যে প্লাস সিয়ন ইকুয়াল 0, তাহলে এটাকে 3 নং সমীকরণ ধরলাম। তাহলে এখন সিয়নটা কি, ওই যে কনস্ট্যান্টের যে পদগুলো যোগাকারে ছিল সেটা, সিয়ন সমান এটা। তো তারপরে সিয়ন নিয়ে একটু ক্যালকুলেশন করব। সিয়ন সমান এ আলফা স্কোয়ার প্লাস এইচ আলফা বিটা প্লাস জি আলফা প্লাস এইচ আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস এফ বিটা প্লাস জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। তো তারপরে সিয়ন সমান ওখানে 3টা পদ থেকে আমরা আলফা কমন নিতে পারি, তাহলে আলফা কমন নিলে এটা আসবে প্লাস আরও 3টা পদ যেটা আছে সেটা থেকে বিটা কমন নিলে এটা আসবে প্লাস বাকি যেটা থাকে সেটা লিখে দিলাম। তো এখন এটা কমন নেওয়ার কারণ কি, এখানে কমন নেওয়ার কারণ হচ্ছে এইটা সমান আমরা 0 বসাতে পারবো, তাহলে আলফা ইন্টু 0 প্লাস বিটা এটা সমান কি বসাতে পারবো 0 প্লাস জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। তাহলে সিওয়ান মানে আসলো আমার কত জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি, তার মানে এক্স কমা ওয়াই পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ কি আসলো, এটা কিন্তু আমরা 3 নং হতে লিখতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস 2এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি1 ইকুয়াল 0, যেখানে আমার সিওয়ানটা কত বের হয়েছে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। আশা করি ক্লিয়ার। এইটা কিন্তু আমরা অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করে এই যে আমার একঘাতিক পথ কি করেছি অপসারিত করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে থিটা কোণে আবর্তন করে এক্স ওয়াইয়ের যে পদ আছে সেটা অপসারিত করার চেষ্টা করব। তাহলে দেখুন অক্ষদ্বয়কে একই দিকে থিটা কোণে আবর্তন করলে 3-এর রূপান্তরিত সমীকরণ হবে। আশা করি আপনারা থিওরি একটা দেখে তারপরে ম্যাথগুলো করবেন, কারণ হচ্ছে তা না হলে বুঝতে একটু অসুবিধা হবে, কারণ ওখানে বিস্তারিত করা আছে। মানে এই যে অক্ষদ্বয়ের দিক ঠিক রেখে মূলবিন্দুকে স্থানান্তরিত করলে তাহলে সেই ক্ষেত্রে রূপান্তরিত সমীকরণ কি হবে, অক্ষদ্বয়কে একই দিকে থিটা কোণে আবর্তন করলে তখন রূপান্তরিত সমীকরণ কি হবে, ওই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এই প্রমাণটা বুঝতে অসুবিধা হবে না। তো 3-এর রূপান্তরিত সমীকরণ কি হবে, তাহলে 3-এর রূপান্তরিত সমীকরণ এখন থিটা কোণে যদি আবর্তন করি তাহলে এক্স এর পরিবর্তে যেটা হয় সেটা হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এটা কিন্তু সূত্র।
যেটা আমি বলেছিলাম যে পূর্ববর্তী লেকচারে আলোচনা করা হয়েছে এই বিষয়ে। প্লাস 2x, তাহলে x এর স্থলে কী হবে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াইয়ের পরিবর্তে কী হবে, থিটা কোণে আবর্তন করলে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস বি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা হোল স্কোয়ার প্লাস c1 = 0। এই যেখানে সূত্রটা এখানে উল্লেখ করা আছে, মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে থিটা কোণে আবর্তন করলে এক্স ওয়াই রূপান্তরিত স্থানাঙ্ক কি, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এবং রূপান্তরিত স্থানাঙ্কটা হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা কমা এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা। তাহলে এইখানে আমার রূপান্তরিত স্থানাঙ্ক যেটা, এক্স এর ভ্যালু কত, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াইয়ের ভ্যালুটা কত, এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা। এই জিনিসটাই অর্থাৎ এক্স এর ভ্যালু হিসেবে আমরা এটা বসিয়েছি এবং ওয়াইয়ের ভ্যালু হিসেবে ওই যে প্রদত্ত সমীকরণে এই এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এই জিনিসটা বসিয়েছি। তো বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা সূত্রে নিতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এই দুটাকে গুণ করে দিতে পারি, আবার এটাকে সূত্রে নিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। সেই কাজটাই আমরা এখানে করেছি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নিলে এটা আসে প্লাস 2x, তারপরে যে দুইটা পদ ছিল আমার এখানে, যে দুইটা পদ, এই দুইটা পদ গুণ করে দিয়েছি, এটা আসছে প্লাস পরের টার্মটা কি ছিল, বি ইন্টু দুইটা পদ হোল স্কোয়ার আকারে ছিল, এই যে এটা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে নিতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে নিলে এই যে এই টার্মটা আসে প্লাস c1 = 0। তো তারপরে আমরা এ দ্বারা গুণ করে দিয়েছি, 2s দ্বারা গুণ করে দিয়েছি, বি দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে আমার এই প্রদত্ত পদটা চলে আসে। এই যে প্রদত্ত রাশি যে আছে, এই প্রদত্ত রাশি এটা আসে = 0। তো তারপরে এই পদ থেকে এরপরে আমাদের কি করতে হবে, এই যে এই পদ থেকে এক্স স্কোয়ার রিলেটেড যে পদ আছে সেই পদগুলো থেকে এক্স স্কোয়ার কমন নিলাম। এরপরে 2xy রিলেটেড যে পদ আছে সেই পদগুলো থেকে 2xy কমন নিলাম, প্লাস এইখানে যে ওয়াই স্কোয়ার রিলেটেড যে পদগুলো আছে সেই পদগুলো থেকে ওয়াই স্কোয়ার কমন নিলাম, প্লাস c1 = 0। তো তারপরে কি লিখেছি, এটা আমরা কি ধরলাম, 4 নং সমীকরণ। তো এরপরে xy পদ অপসারিত হবে যদি, তাহলে xy পদ যদি অপসারিত হইতে হয় তাহলে এই যে মাইনাস এ সাইন থিটা কস থিটা প্লাস এইচ কজ স্কোয়ার থিটা প্লাস বি সাইন থিটা কস থিটা মাইনাস এইচ সাইন স্কোয়ার থিটা, এই যে টার্মটুকু কি হতে হবে, 0 হতে হবে। সেই জিনিসটাই এখানে লিখেছি = 0। আশা করি ক্লিয়ার। তো তারপরে এটা যদি 0 হয় সেক্ষেত্রে থিটার ভ্যালুটা আসলে কী হবে সেটা আমরা বের করে নিয়েছি, বা এই 2টা যদি এপাশে নিয়ে আসি 0/2, তার মানে কি 0, তাহলে মাইনাস a × 2 সাইন থিটা কস থিটা প্লাস 2s কজ স্কোয়ার থিটা প্লাস বি 2 সাইন থিটা কস থিটা মাইনাস 2s সাইন স্কোয়ার থিটা = 0। তো তারপরে এইখানে একটু দেখুন 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা কিন্তু একটা সূত্রে যায়, আমরা কিন্তু ত্রিকোণমিতির সূত্রে এগুলো পড়েছি ইন্টার লেভেলে, কিংবা অনার্স ফার্স্ট ইয়ারেও পড়েছি আমরা। সূত্রটা কি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা কি হবে সাইন 2 থিটা, এটা হচ্ছে সূত্র। তাহলে এইখানে কিন্তু আমি 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটার পরিবর্তে তাহলে আমি কি লিখতে পারি, এটার পরিবর্তে কিন্তু আমি সাইন 2 থিটা লিখতে পারি, সেটা লিখেছি প্লাস 2s, এইখানে 2s আছে, এইখানে 2s রিলেটেড পদ আছে, তাহলে দুইটা থেকে কি কমন যায়, 2s কমন যায়, তাহলে থাকবে কি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, প্লাস এখানেও সেম সূত্র 2 সাইন থিটা ইন্টু কস থিটা মানে কি সাইন 2 থিটা, সাথে কি আছে বি আছে প্লাস বি = 0। তো তারপরে মাইনাস এ সাইন 2 থিটা প্লাস 2s, এখন এইটুকু কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার কিন্তু সূত্র কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার সূত্র কজ 2 থিটা, তাহলে এটার পরিবর্তে কিন্তু আমি কস 2 থিটা লিখতে পারি। তো তারপরে এখানে আমি 2hটা বাম পক্ষে রেখে বাকি পদগুলো ডান পক্ষে নিয়ে আসলাম। তো তারপরে 2s সমান কি, 2s cos 2 থিটা ইকুয়াল, এখানে দেখুন সাইন 2 থিটা, এখানে সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা কমন নিতে পারি, তাহলে থাকবে কি a মাইনাস বি ইন্টু সাইন 2 থিটা, তাহলে a মাইনাস বিটাকে এপাশে নিয়ে আসি, তাহলে 2s ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল সাইন 2 থিটা ডিভাইডেড বাই এই যে cos 2 থিটা আছে এটা রাইট সাইডে নিয়ে আসলে ডিভাইডেড আকারে আসবে cos 2 থিটা।
তাহলে দেখুন সাইন বাই কস অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা সূত্র কি ট্যান থিটা, যেহেতু থিটা বলতে এখানে টু থিটা তাই টু থিটা আসবে, ট্যান টু থিটা ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে টু থিটা সমান কি হবে, এই যে অনুপাত যদি এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আসি তাহলে ইনভার্স হিসাবে আসবে, তাহলে ট্যান ইনভার্স টু এস ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে থিটা সমান কি আসবে, এই টুটা এ পাশে নিয়ে আসলে 1/2 ট্যান ইনভার্স টু এস ডিভাইডেড বাই এ মাইনাস বি। তার মানে আমাদের থিটা কোণে যদি আবর্তন করি তাহলে থিটার ভ্যালুটা হবে এই যে এটা। আশা করি ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এক্স ওয়াই পথ অপসারিত হবে। তাহলে এক্স ওয়াই পথ অপসারিত হইলে 4 নং সমীকরণ হতে আমরা কি পাই, 4 নং সমীকরণ হতে আমরা যেটা পাবো, তাহলে 4 নং সমীকরণটা আবার একটু দেখি, এই যেটা, তাহলে এটা কিন্তু আমার জিরো হয়ে যায়, এটা কিন্তু আমার জিরো, কারণ এক্স ওয়াই পথ যদি অপসারিত হবে তাহলে এটা অবশ্যই জিরো হতে হবে। এক্স ওয়াইয়ের সাথে যে পথটা আছে সেটা জিরো না হলে তো আর এক্স ওয়াই পথ জিরো হতে পারবে না। তারপরে 4 নং সমীকরণে যেটা কাজ করতে হবে, এটা যদি জিরো হয়ে যায় তাহলে বাকি থাকে কোনটা, আমার এক্স স্কোয়ার রিলেটেড পদটা আর হচ্ছে ওয়াই স্কোয়ার রিলেটেড পদ আর কনস্ট্যান্ট সি ওয়ান। তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ারের সাথে যে সহগটা আছে সেই সহগটাকে আমরা কি ধরবো, এ ওয়ান, আর ওয়াই স্কোয়ারের সাথে যেটা আছে সেটাকে আমরা বি ওয়ান ধরবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা 4 নং সমীকরণে কি পাই, দেখুন এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে ডিফাইন করেছি। এ ওয়ান বলতে কি, এ ওয়ান বলতে আমার এক্স স্কোয়ারের সহগ যেটা ছিল সেটা, আর বি ওয়ান বলতে কি ওয়াই স্কোয়ারের সহগ যেটা ছিল সেটা। যেখানে থিটা কি, আমরা কিন্তু থিটা বের করেছি, যেখানে থিটা বলতে বোঝাচ্ছে এই যে আমরা যে এক্স ওয়াইয়ের পথ অপসারিত করার জন্য এক্স ওয়াইয়ের যে সহগ ছিল সেটা জিরো ধরে থিটার মানটা বের করেছি, সেই ক্ষেত্রে আমরা লিখেছি থিটা সমান হাফ ট্যান ইনভার্স টু এস ডিভাইডেড বাই এ মাইনাস বি। আশা করি ক্লিয়ার। তো এখন এ ওয়ান প্লাস বি ওয়ান আমরা বের করব। তাহলে এ ওয়ান প্লাস বি ওয়ান যদি আমরা বের করতে চাই তাহলে এইখানে এ ওয়ানের যে ভ্যালুটা আছে সেটা আমরা বসালাম, প্লাস বি ওয়ানের যে ভ্যালুটা আছে সেটা বসালাম। বসালে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে টু এস সাইন থিটা কস থিটা আর মাইনাস টু এস সাইন থিটা কস থিটা, এই দুইটা টার্ম কাটা যায়। তাহলে আমার বাকি থাকে কি, বাকি থাকে এ কজ স্কোয়ার থিটা, এখানে বি সাইন স্কোয়ার থিটা প্লাস এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কজ স্কোয়ার থিটা। তাহলে এ সম্পর্কিত যে পদ আছে কয়টা, দুইটা, সেখান থেকে আমরা কি এ কমন নিতে পারি, তাহলে থাকবে কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এইখানে কি আছে বি সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে বি কমন নেই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখন দেখুন কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এগুলো কিন্তু আমরা 9-10 পড়েছি, এর মানে কি ওয়ান, তাহলে এ ইন্টু ওয়ান মানে কি এ। আর এখানেও সেম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে ওয়ান, তাহলে বি ইন্টু ওয়ান মানে কি বি। তাহলে আমার এ ওয়ান প্লাস বি ওয়ান সমান কি আসলো, এ প্লাস বি। এরপরে আবার টু এ ওয়ান বের করব, তাহলে টু ইন্টু এ ওয়ান, তাহলে টু ইন্টু এ ওয়ানের ভ্যালু যেটা ছিল সেটা আমরা বসালাম, এ দ্বারা গুণ করে দিলাম। তাহলে দেখুন এটা আগে রাখলাম, তারপরে টু কজ স্কোয়ার থিটা রাখলাম, এর কারণ আছে এই যে টু কজ স্কোয়ার থিটা এটা সূত্রে নিব, প্লাস টু এইচ ইন্টু এই যে টুটাকে টু সাইন থিটা কস থিটা লিখলাম, প্লাস বি ইন্টু এই যে টু গুণ দিয়ে দিলাম টু সাইন স্কোয়ার থিটা লিখলাম। এই যে অনুপাতের সাথে লেখা সাংখ্যিক মানের কারণ আছে, কারণ এই যে টু কজ স্কোয়ার থিটা এটার একটা সূত্র আছে, টু কজ স্কোয়ার থিটা এটার সূত্র কি ওয়ান প্লাস কস টু থিটা, তাহলে এ ইন্টু ওয়ান প্লাস কস টু থিটা প্লাস টু এইচ। এখন এটাও কিন্তু সূত্রে যায়, সূত্রটা কি টু সাইন থিটা কস থিটা এটার সূত্র কি সাইন টু থিটা প্লাস বি, আর টু সাইন স্কোয়ার থিটা এটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা। আপনাদের এই সূত্র যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতির সূত্র আছে সপ্তম অধ্যায়ের, সেই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, অথবা আপনার এখানে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আপনাকে মুখস্থ করে রাখতে হবে, আপনি যেটা করেন। তবে সম্পূর্ণ সূত্রগুলো মুখস্থ করাটাই বেটার, যেটা আপনার ভাইবা পরীক্ষায় কাজে লাগবে, কারণ ভাইবা পরীক্ষা হঠাৎ করে কিন্তু এই সূত্র টুত্র জিজ্ঞেস করে টুকটাক জিনিসগুলো, ভাইবায় কিন্তু আপনাকে অনেক বড় কোশ্চেন করবে না, বেসিক যে কোশ্চেন 2-1 মার্কসের সেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, সেই জন্য সূত্রগুলো অবশ্যই পড়ে নিতে পারেন। তাহলে এ দ্বারা গুণ করলে কি হবে, এ প্লাস এ কস টু থিটা প্লাস টু এ সাইন টু থিটা প্লাস বি মাইনাস বি কস টু থিটা। তো তারপরে এই যে অনুপাত নাই এই ধরনের পথ আছে কয়টা, দুইটা, এ এবং বি, তাহলে এ প্লাস বি প্লাস কস টু থিটা, এখানে কস টু থিটা কমন নিলে কি থাকবে, এ মাইনাস বি কস টু থিটা প্লাস টু এ সাইন টু থিটা। আশা করি ক্লিয়ার।
তো সেম ওয়েতে 2b1 আমরা বের করেছি, এটা নিয়ে আর কথা বলবো না। সেম ওয়েতে 2a1 যেভাবে বের করেছি 2b1 সেভাবেই বের করেছি। তাহলে 2b1 যদি আমরা বের করি তাহলে 2b1 কীভাবে বের করেছি, a প্লাস বি মাইনাস a মাইনাস বি কস 2 থিটা প্লাস 2a সাইন 2 থিটা, এটা আসছে আমাদের। এখন আমরা যে কাজটা করব, 2a1 যেটা বের হয়েছে, 2a1 কোনটা, এই যেটা বের হয়েছে, 2a1 যেটা বের হয়েছে এবং 2b1 যেটা বের হয়েছে, এই দুটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে কি হবে, 4a1 b1 ইকুয়াল, এটাকে কিন্তু সূত্রে নেওয়া যায়, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে আছে a প্লাস বি প্লাস a মাইনাস বি কস 2 থিটা প্লাস 2a সাইন 2 থিটা, আর এইখানে আছে a প্লাস বি মাইনাস a মাইনাস বি কস 2 থিটা প্লাস 2a সাইন 2 থিটা। তাহলে সূত্রে যায় কি, এটা a প্লাস বিকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে দেখুন এইটা 2a1 এর এই যে পদটা এবং 2b1 এর এই পদটা কিন্তু সেম। তাহলে আমরা সূত্রে নিতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেহেতু গুণ করেছি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার বলতে কি a প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস বি বলতে কি যে এটা, তাহলে a মাইনাস বি কস 2 থিটা প্লাস 2a সাইন 2 থিটা হোল স্কোয়ার। আশা করি ক্লিয়ার। তো তারপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখন এইটুকু আমরা সূত্রে নিব, সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a বলতে কি আমার a মাইনাস বি কস 2 থিটা প্লাস b বলতে কি 2a সাইন 2 থিটা হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এই জিনিসটা আসে। তো তারপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা, অর্থাৎ এই মাইনাস দ্বারা আমরা গুণ করে দিলাম। তো তারপরে মাইনাস 2 দুগুণে কত 4, 4a মাইনাস বি এইচ ইন্টু সাইন কি 2 থিটা কস 2 থিটা মাইনাস 4h স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। এগুলো জাস্ট গুণ দেওয়া হয়েছে, আর কিছুই না, এগুলো আপনারা বুঝতে পারবেন। তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এইটাকে আমরা সূত্রে নিয়েছি কজ স্কোয়ার থিটা। এটা কিভাবে সূত্রে নিলাম একটু খেয়াল করুন, আমার সম্পর্কটা কি ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি 1, এটা কিন্তু আমার সূত্র। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটা সমান কিন্তু লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, কজ স্কোয়ার থিটাও সমান কিন্তু আবার লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই সূত্রটাই আমরা নিয়েছি, এখানে যেহেতু কজ স্কোয়ার 2 থিটা ছিল, তাহলে কজ স্কোয়ার 2 থিটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 2a মাইনাস বি এইচ, 2a মাইনাস বি ইন্টু এইচ, আর এইখানে যে আর একটা 2 আছে সেই 2টাকে লিখলাম এই যে অনুপাতের সাথে। তাহলে কি লিখছি, সরি এটা অনুপাতের সাথে না, এইখানে এই জিনিসটাকে আমরা এই যে মাইনাস 4a মাইনাস বি এইচ সাইন 2 থিটা কস 2 থিটা, তাহলে এখানে কয়টা আছে, a মাইনাস বি এইচ সাইন 2 থিটা কস থিটা 4টা, সেটাকে আমরা দুইটা করে লিখলাম, অর্থাৎ মাইনাস 2a মাইনাস বি এইচ সাইন 2 থিটা কস 2 থিটা মাইনাস 2 ইন্টু a মাইনাস বি এইচ সাইন 2 থিটা কস 2 থিটা। তো তারপরে মাইনাস এই যে পদটা থাকে 4h স্কোয়ার ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার 2 থিটা। আশা করি ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার। তো তারপরে এখানে a প্লাস বি হোল স্কোয়ার লিখেছি মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 2 ইন্টু a মাইনাস বি ইন্টু এইচ সাইন 2 থিটা কস 2 থিটা মাইনাস এই যে 4h স্কোয়ার, এটাকে গুণ করে দিলাম, তাহলে মাইনাস 4h স্কোয়ার, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 4h স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা মাইনাস 2 ইন্টু a মাইনাস বি এইচ সাইন 2 থিটা কস 2 থিটা। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তো এরপরের লাইনে কি করেছি, এই যে দেখুন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা, এখানে চেঞ্জ নাই, যা আছে তাই, মাইনাস 2 ইন্টু a মাইনাস বি এইচ সাইন 2 থিটা কস 2 থিটা মাইনাস 4h স্কোয়ার। তো তারপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে দুইটা পদ থেকে আমরা 2h কস 2 থিটা কমন নিয়েছি, তাহলে থাকে কি এখানে 2h কস 2 থিটা মাইনাস a মাইনাস বি সাইন 2 থিটা। তো তারপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 2 ইন্টু a মাইনাস বি এইচ সাইন 2 থিটা কস 2 থিটা মাইনাস 4h স্কোয়ার প্লাস 2h কস 2 থিটা ইন্টু 0। কেন ইন্টু 0, এই যে পিছনে কিন্তু আমরা এটা দেখেছিলাম, এটার মান হচ্ছে কি
এটার মান কিন্তু আমাদের 0 ছিল, এটা ইকুয়াল কি ছিল 0। তাহলে এটা আমরা কখন বের করেছিলাম, এটা ইকুয়াল টু 0, 2h cos 2 থিটা মাইনাস a মাইনাস b সাইন 2 থিটা, যখন x y পদটা অপসারিত করেছিলাম। এই ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার করি। এই যে এখানে দেখুন এই টার্মটা, তাহলে 2h cos 2 থিটা মাইনাস এই পাশে নিয়ে আসলে মাইনাস a মাইনাস b সাইন 2 থিটা ইকুয়াল 0 হবে না। এইটার লজিক ধরি, এইখানে যে আমরা 0টা বসাইছি এটার লজিক ধরি, যখন x y পথ অপসারিত করেছি সেই আঙ্গিকি, এই যে এখানে দেখুন, তাহলে এই আঙ্গিকি হচ্ছে আমরা এটাকে 0 ধরেছি। তাহলে আমরা যদি এখানে 0 বসাই তাহলে এটা 0 চলে আসবে। তাহলে আমার বাকি থাকে কি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, তাহলে এইখানে দেখুন a প্লাস বি হোল স্কোয়ার ছিল মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি। এখন এটা কোথা থেকে, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করে দিলাম, তো তারপরে মাইনাস a মাইনাস কি প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 2 ইন্টু a মাইনাস বি ইন্টু h সাইন 2 থিটা কস 2 থিটা মাইনাস 4h স্কোয়ার, আর এই টার্মটা তো 0 হয়ে যাবে, প্লাস 0। তো তারপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি সাইন 2 থিটা। এখন এইটা কি করলাম, এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে দুইটা পদ, একটা পদ আর একটা পদ, এই দুইটা পদ থেকে কি কমন যায়, a মাইনাস বি সাইন 2 থিটা কমন যায়। তাহলে বাকি যেটা থাকে সেটা লিখে দিলাম মাইনাস 4h স্কোয়ার। তো তারপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি সাইন 2 থিটা ইন্টু 2h cos 2 থিটা মাইনাস a মাইনাস বি সাইন 2 থিটা। তাহলে এখানে কি করলাম, এই যে এখানে আমাদের অঙ্কের স্বার্থে এই যে এই পদটা কমনকৃত যে পদটা ছিল, কমন নেওয়ার পরে যে পদটা ছিল সেখান থেকে একটা মাইনাস সাইন কমন নিয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নিই তাহলে 2h cos 2 থিটা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এইখানে যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে, আর সেই মাইনাসটা এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। তার মানে আমার দাঁড়ালো কি a মাইনাস বি সাইন 2 থিটা 2h cos 2 থিটা মাইনাস a মাইনাস বি সাইন 2 থিটা মাইনাস 4h স্কোয়ার। তো তারপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি সাইন 2 থিটা, এইটুকু কিন্তু আমাদের 0, এই যে কিছুক্ষণ আগেও লিখেছি এটার মান হচ্ছে কি 0 মাইনাস 4h স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস কি এটা 0 মাইনাস 4h স্কোয়ার। এখন এইটুকু দেখুন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটার মানে কি 4ab, সূত্রে নেওয়া যায়। 4ab সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমি এটা 4ab সূত্রে নিতে পারি মাইনাস 4h স্কোয়ার। এখন এখান থেকে কি কমন যায়, 4 কমন যায়, তাহলে 4 কমন গেলে কি থাকবে ab মাইনাস h স্কোয়ার, উভয় পক্ষ থেকে 4 ভাগ করে পাই, তাহলে a1 b1 সমান কি আসে ab মাইনাস h স্কোয়ার। আশা করি ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে আমার xy পদ বর্জিত রূপান্তরিত সমীকরণটা কি আসবে, রূপান্তরিত সমীকরণটা আসবে a1x স্কোয়ার প্লাস b1y স্কোয়ার প্লাস c1 ইকুয়াল 0। তাহলে c1 ইকুয়াল কি 0। তাহলে এখানে a1 প্লাস b1 বলতে কি বোঝাচ্ছে a প্লাস b, আর a1 ইন্টু b1 বলতে কি বোঝাচ্ছে ab মাইনাস h স্কোয়ার, এই দুইটা কন্ডিশনে। আর c1 মানে কি, c1 মানে কিন্তু আমরা সেটা দেখেছিলাম, c1 মানে হচ্ছে g আলফা প্লাস f বিটা প্লাস c, অর্থাৎ এখানে c1টা হচ্ছে আমার কি g আলফা প্লাস f বিটা প্লাস c ইকুয়াল 0, মানে c g আলফা f বিটা প্লাস c। তাহলে এইটাই হচ্ছে আমার প্রমাণ, অর্থাৎ সমমাত্রিক অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, সাধারণ যে দ্বিঘাত সমীকরণ সেটা কি ছিল, ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ অসমমাত্রিক, এই অসমমাত্রিক সাধারণ দ্বিঘাত সমীকরণকে আমাদের কি করতে বলছে, আমাদের রূপান্তরিত সমীকরণে কনভার্ট করতে বলছে। কখন, যখন এইখানের যে একঘাতিক পদ আছে 2gx 2fy, এই একঘাতিক পদ অপসরণ এবং xy পদ অপসরণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এর রূপান্তরিত সমীকরণ আমাদের বের করতে বলছে আয়তাকার অক্ষ সাপেক্ষে। তাহলে সেইটা আমরা রূপান্তরিত সমীকরণ বের করেছি, সেটা কি a1x স্কোয়ার প্লাস b1y স্কোয়ার প্লাস c1 ইকুয়াল 0।
তাহলে এই যে এইটা আয়তাকার অক্ষ সাপেক্ষে এক্স ওয়াই পথ অপসারণের মাধ্যমে এবং এক্স ওয়াই যে পথ অর্থাৎ এক্স ও ওয়াই পথ অপসারিত করে এবং তার সাথে আরও একটা পথ এক্স ওয়াই পথ কি এক্স ওয়াই পথ অপসারণের মাধ্যমে একঘাতিক পথ এক্স ওয়াই এবং এই যে এক্স ইন্টু ওয়াই পথ অপসারণের মাধ্যমে কি আমাদের এই যে সমীকরণটা সাধারণ দ্বিঘাত সমীকরণ এর রূপান্তরিত সমীকরণ বের করতে বলছে। তাহলে রূপান্তরিত সমীকরণ কি আসলো a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার প্লাস c1 ইকুয়াল কি 0। তাহলে এইখানে a1 এটার ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে এখানে x স্কয়ারের যে সহগ a1 আর y স্কয়ারের যে সহগ b1 রূপান্তরিত সমীকরণের আর কি সেইটা আদি যে সমীকরণটা ছিল প্রদত্ত যে সমীকরণটা সেটা এইটার এক্স স্কয়ার সহগ এবং ওয়াই স্কয়ার সহগের যোগফলের সমান। আর a1 ইন্টু b1 এর ক্ষেত্রে কি হয়েছে a1 ইন্টু b1 এর ক্ষেত্রে হয়েছে প্রদত্ত সমীকরণে এবির গুণফল থেকে যদি আমরা এক্স ওয়াইয়ের যে সহগ আছে 2 বাদে এই যে এইচের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে স্কোয়ার করলে যেটা আসবে অর্থাৎ এবি গুণ করে এইচকে স্কোয়ার করার পরে বিয়োগ করলে বিয়োগফলটা a1 এবং b1 এর সমান হবে। আর এইখানে c1 বলতে কি c1 বলতে কিন্তু আমাদের জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়াল 0। আশা করি ক্লিয়ার। এটাই আমাদের প্রুভ করতে বলছে, এটাই প্রমাণ। প্রশ্ন 4 থিওরি নাম্বার 6 তিতাস বই অনুসারে থিওরি 6 খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। কি বলছে মূল বিন্দুর স্থানান্তর না করে, অর্থাৎ এখানে কিন্তু আমরা মূল বিন্দু স্থানান্তর করতে পারবো না। অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে যদি এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ a1 x স্কোয়ার প্লাস 2h on xy প্লাস b1 y স্কোয়ার ইকুয়াল 0 হয়, তবে প্রমাণ করো যে a প্লাস বি এবং ab মাইনাস এস স্কোয়ার অচ্যুত রাশি, অর্থাৎ a প্লাস বি সমান কী হবে a1 প্লাস b1 আর ab মাইনাস এইচ স্কোয়ার সমান কী হবে a1 b1 মাইনাস h1 স্কোয়ার। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2010, 12, 15 এবং 18 সালে এসেছে। তো কোশ্চেনটা আগে একটু ক্লিয়ার হই। এইখানে আমার অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করতে বলছে মূল বিন্দুর স্থানান্তর না করে, তার মানে সেই ক্ষেত্রে আমার প্রদত্ত সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0, এটা হচ্ছে আমার সমীকরণ। সেই ক্ষেত্রে রূপান্তরিত যে সমীকরণটা আসবে সেটা হবে a1 x স্কোয়ার প্লাস 2h on xy প্লাস b1 y স্কোয়ার। সেই ক্ষেত্রে প্রমাণ করতে বলছে যে এই যে প্রদত্ত সমীকরণের এক্স স্কোয়ারের যে সহগ প্লাস ওয়াই স্কোয়ারের সহগের যোগফল রূপান্তরিত সমীকরণে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগের যোগফল কি হবে অচ্যুত রাশি বা অপরিবর্তক, অর্থাৎ পরিবর্তন হবে না। আর সেকেন্ড স্টেপে যেটা বলছে সেটা হচ্ছে প্রদত্ত সমীকরণে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগের গুণফল থেকে আমরা যদি এইখানে এইচের যে ভ্যালুটা এটাকে বর্গ করে বিয়োগ করি সেই বিয়োগফলটা রূপান্তরিত সমীকরণের এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ এর গুণফল থেকে এইখানে এই যে h1 স্কোয়ারকে যদি বিয়োগ করি সেই বিয়োগফলটা কি হবে সমান হবে। এটা আমার প্রমাণ করতে বলছে। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। তো এখন আমরা কি এখানে ওয়ার্ড দিয়ে আরও একটা কোশ্চেন আসছে মূল বিন্দু স্থির রেখে অক্ষরেখাকে ঘুরালে, মানে অক্ষরেখাকে যদি আমরা থিটা করে ঘুরালে যদি প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার সমান 0 এবং সমীকরণটির নতুন রূপ মানে রূপান্তরিত সমীকরণ বা পরিবর্তিত রূপ a প্রাইম এক্স স্কোয়ার প্লাস 2h প্রাইম xy প্লাস b প্রাইম y স্কোয়ার ইকুয়াল 0, তবে প্রমাণ করুন যে। তার মানে কোশ্চেন কিন্তু সেমই, শুধু জাস্ট কি এইখানে আমাদের a প্রাইম যেটা পূর্ববর্তী কোশ্চেনের a1 আর h প্রাইম মানে h1, b প্রাইম মানে কি b1 ছিল। কোশ্চেন কিন্তু সেমই। এই কোশ্চেনটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে, ষষ্ঠ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে। এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে অচ্যুত বা অপরিবর্তক উভয় দুটি বর্ণনাও প্রমাণ করুন। তাহলে বর্ণনা যদি আসে তাহলে বর্ণনা আমরা এই যে এই টার্মটা আমরা বর্ণনা হিসেবে দিব, অর্থাৎ আমার যে কোশ্চেনটা সেটাই কিন্তু আমার থিওরিটার বিবৃতি বা বর্ণনা। তো তারপরে যেটা প্রমাণ করব সেটা হচ্ছে প্রমাণ।
আসুন আমরা প্রমাণটা দেখি। তাহলে প্রদত্ত সমীকরণ আমরা লিখলাম, এটাকে 1 নং ধরলাম। অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ হবে। তাহলে অক্ষদ্বয়কে যদি আমরা থিটা কোণে আবর্তন করি, তাহলে থিটা কোণে আবর্তন করলে তখন আমার এক্স এর ভ্যালুটা কি হবে, অর্থাৎ এক্স এর যে মানটা, এক্স এর যে স্থানাঙ্কটা সেটা কি হবে, এই যে এরকমের এক্স সমান, অর্থাৎ আমার রূপান্তরিত সমীকরণ কি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0, এটাকে যখন থিটা কোণে আবর্তন করি তখন এই যে এক্স এর ভ্যালুটা হয়ে যায় এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াইটা হয়ে যায় কি, এইখানে ওয়াইটা হয়ে যায় হচ্ছে কমা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়াল 0। এটা কিন্তু আমরা থিওরি পিছনের থিওরিতে দেখেছি, অর্থাৎ থিওরি 1-এ। সরি, আসলে থিওরি 1-এ না, এই টার্মটা আমরা থিওরি 2-তে দেখেছিলাম। তো এইখানে তাহলে এক্স বলতে কি, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এটা কখন, যখন থিটা কোণে আমরা আবর্তন করব তখন এক্স এর ভ্যালুটা এটা হবে, ওয়াই এর ভ্যালুটা এটা হবে। সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি, অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে একের রূপান্তরিত সমীকরণ হবে এ কস থিটা, অর্থাৎ এ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, অর্থাৎ এক্স এর পরিবর্তে এটা লিখলাম, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 2h, এক্স এর জায়গায় এই যে এই টার্মটা বসালাম, এক্স এর ভ্যালু কত এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ইন্টু ওয়াইয়ের জায়গায় লিখলাম কি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস বি, তাহলে ওয়াই কি হবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা হোল স্কয়ার ইকুয়াল 0। তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যা সূত্রে নেওয়া, আর কিছুই না। তাহলে প্রথমটা কি সূত্রে যায়, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে নিলাম, প্লাস 2h, এই দুটাকে গুণ করে দিতে হবে, অর্থাৎ এখানে পদ কয়টা, দুইটা, তাহলে গুণ করলে আমার এই যে পদটা আসে প্লাস বি, তাহলে এটাকেও সূত্রে নেওয়া যায়, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 0। তো তারপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে, এরপরে আমাদের যে কাজটা সেটা কি, এইখানে যে এক্স স্কোয়ার রিলেটেড যে পদগুলো আছে সেখান থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া। তাহলে আমরা ইচ্ছা করলে এখানে আরেকটা লাইন বাড়তি করতে পারতাম। কীভাবে বাড়তি, এ দ্বারা সবগুলোকে গুণ দিয়ে দিতাম, 2h দ্বারা গুণ দিয়ে দিতাম, তারপরে বি দ্বারা সবগুলোকে গুণ দিয়ে দিতাম এখানে, করার পরে তারপরে যেই পদের সাথে এক্স স্কোয়ার আছে সেই পদের থেকে এক্স স্কোয়ার কমন নিব। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কি হয়, এ কজ স্কোয়ার থিটা প্লাস 2h কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা প্লাস 2xy। এখন এইখানে আমরা গুণ করার পরে 2xy আছে যে পদগুলো, সেই পদগুলো থেকে 2xy কমন নিলাম। তাহলে কি থাকবে কমন নেওয়ার পরে, মাইনাস এ কস থিটা সাইন থিটা প্লাস এইচ কজ স্কোয়ার থিটা মাইনাস এইচ সাইন স্কোয়ার থিটা প্লাস বি সাইন থিটা ইন্টু কস থিটা। আসলে লাইনগুলো আমি একটু বিস্তারিত করার ট্রাই করেছি, এইখানে একটা লাইন স্কিপ করেছি, আপনারা যদি করতে চান সেই লাইনটা করতে পারেন, অর্থাৎ এ দ্বারা গুণ করে দিবেন, 2h দ্বারা গুণ করে দিবেন, বি দ্বারা গুণ করে তারপরে এই যে এক্স স্কোয়ার যে পদের সাথে আছে সেই পদ থেকে এক্স স্কোয়ার কমন নেবেন, 2xy এর সাথে যে পদের সাথে আছে সেই 2xy সেই পদ থেকে 2xy কমন নেবেন, আবার ওয়াই স্কোয়ার আছে যেই পদের সাথে সেই পদ থেকে ওয়াই স্কোয়ার কমন নেবেন, তাহলে আমার এই রাশিটা চলে আসে ইকুয়াল 0। এরপরে আমরা কি করব, এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটাকে আমরা a1 ধরবো, xy এর সাথে যেটা আছে সেটাকে আমরা h1 ধরবো, এবং ওয়াই স্কোয়ারের সাথে যেটা আছে সেটা আমরা b1 ধরবো। তাহলে আমার কি দাঁড়ায়, a1 x স্কোয়ার প্লাস 2h1 xy প্লাস b1 y স্কোয়ার ইকুয়াল 0, যেখানে a1 হচ্ছে কি এটা, h1 হচ্ছে এটা, b1 হচ্ছে এটা, অর্থাৎ যেটাকে আমরা ডিফাইন করেছি a1, সেটাকে a1 কোনটা সেটা লিখেছি, h1 কোনটাকে ডিফাইন করেছি সেই h1 লিখেছি, b1 যেটাকে ডিফাইন করেছি সেটা লিখেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে a1 আর b1টা কি করে দিব, যোগ করে দিব। তাহলে a1 যোগ b1, তাহলে a1 যোগ যদি b1 করি দেখুন তাহলে কি হয়, ফার্স্টে আমরা a1 পদ লিখলাম, a1 এর পদ প্লাস b1 এর পদ। তো এখন দেখুন এইখানে কিন্তু এই প্লাস 2h cos থিটা ইন্টু সাইন থিটা, আর এইখানে আছে মাইনাস 2h সাইন থিটা কস থিটা, এটা কিন্তু কাটা যায় প্লাসে মাইনাসে, তাহলে বাকি থাকে এই দুইটা পদ আর এই দুইটা পদ। এখন এইখান থেকে এ রিলেটেড পদ আছে দুইটা, সেইখান থেকে আমরা এ কমন নিয়ে নিলাম, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস বি কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে এটা কিন্তু আমরা 9-10 এর সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে a ইন্টু 1 প্লাস বি ইন্টু 1,
তার মানে a1 প্লাস b1 সমান কি দাঁড়ালো a প্লাস b। এ পর্যন্ত ক্লিয়ার হওয়ার কথা। তারপরে কি 2a1 আমরা বের করব, এরও কারণ আছে কেন বের করব, 4a1 b1 বের করার জন্য আর কি। 2a1 তাহলে 2a1টা কি হবে, 2 ইন্টু a1 এর যে ভ্যালুটা সেটা বসিয়ে দিলাম, তারপরে 2 গুণ করে দিলাম। তো তারপরে a ইন্টু 2 cos স্কোয়ার থিটা লিখলাম এটা সূত্রে নেওয়ার জন্য, প্লাস এইখানে আছে 4h, তাহলে 2h ইন্টু 2 সাইন থিটা কস থিটা প্লাস b ইন্টু 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা। এখন দেখুন এইখানে কিন্তু 2 cos স্কোয়ার থিটা এটার একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, সূত্র আছে কি 1 প্লাস cos 2 থিটা। এগুলো কিন্তু ইন্টারলিমিটের সূত্র, আপনার যদি বুঝতে অসুবিধা হয় এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবেন। প্লাস 2h 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সূত্র কি সাইন 2 থিটা, প্লাস b ইন্টু এটার সূত্র কি 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা। তার মানে এখানে দেখেছিলাম 2 cos স্কোয়ার থিটা, এটা কি 1 প্লাস কস 2 থিটা, আবার এখানে 2 সাইন স্কোয়ার থিটা, এটা কি 1 মাইনাস কস 2 থিটা। সূত্র কিন্তু সেম সূত্রই, বাট সাইনের ক্ষেত্রে এখানে মাইনাস আর কজের ক্ষেত্রে প্লাস। তো তারপরে আমরা এ দ্বারা গুণ করে দিলাম, তাহলে a প্লাস a cos 2 থিটা প্লাস 2h সাইন 2 থিটা প্লাস b দ্বারা গুণ করলাম b মাইনাস b cos 2 থিটা। তো তারপর 2a1 a প্লাস b প্লাস, তাহলে এইখানে এটা a এটা b, তাহলে a প্লাস b প্লাস cos 2 থিটা থেকে কি কমন যায়, মানে এইখানে a cos 2 থিটা আছে, এখানে আছে মাইনাস b cos 2 থিটা, তাহলে এই দুইটা থেকে cos 2 থিটা কমন নিলে কি পাবো a মাইনাস b প্লাস বাকি যেটা আছে 2h সাইন 2 থিটা। আশা করি 2a1 বের করতে পারবেন। তো সেই মতে 2b1 আমরা বের করব, এটা আপনারা পারবেন। তাহলে 2b1 আসছে কত আমার a প্লাস b মাইনাস a মাইনাস b cos 2 থিটা প্লাস 2h সাইন 2 থিটা, অর্থাৎ 2a1 যেভাবে বের করেছি 2b1 আমরা সেমভাবেই বের করব। এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে 2h1, তাহলে 2h1 তাহলে 2 ইন্টু h1 এর মান বসালাম। তো h1 এর মান বসিয়ে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে, এই ক্যালকুলেশন অবশ্যই আপনার শীট দেখে করতে পারবেন বা ভিডিও পজ করে দেখতে পারেন, ক্যালকুলেশনগুলো বুঝতে পারবেন। তাহলে 2h1 এর মান কত আসলো, 2h cos 2 থিটা মাইনাস a মাইনাস b সাইন 2 থিটা, এই যে এটা আসলো। এখন এইখানে যে আমরা 2a1 এবং 2b1 বের করছিলাম এটাকে গুণ করে দিব। তাহলে দেখুন, অতএব দুইটা গুণ করলে কি হয়, এই যে দুইটা গুণ করলে হয় হচ্ছে আমার 2a1 ইন্টু 2b1 ইকুয়াল 2a1 এর মান হচ্ছে এটা ইন্টু এটা হচ্ছে 2b1 এর মান, তাহলে 2 দুগুণে 4 4a1 b1। এখন এইটাকে কিন্তু আমরা সূত্রে নিতে পারি, দেখুন a প্লাস b এটাকে আমরা a ধরলাম আর এই টোটালটাকে b ধরলাম, তাহলে a প্লাস b, আর এইখানে যেটা এখানেও সেটা, তাহলে এটাকে a মাইনাস এখানে যা আছে এখানেও তাই, তাহলে এটাকে আমরা b ধরতে পারি। তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা সেই কাজটাই করেছি, এ পর্যন্ত আমরা করে এখানে স্টপ রাখবো। তারপরে কি করব, 2h1 নিয়ে কাজ করব। তাহলে 2h1 সমান কি পেয়েছিলাম আমরা, এই যে ক্যালকুলেশন করে এটা পেয়েছিলাম। এখন আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে কি আসবে 4h1 স্কোয়ার ইকুয়াল এই যে এটাকে স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করলাম। 2h1 কে স্কোয়ার করলে কি হয় 4h1 স্কোয়ার, আর এটাকে বর্গ করলে কি হয় হোল স্কোয়ার। তো এরপরে আমরা কি করব, এইখানে যে 4a1 b1 যেটা ইকুয়াল এটা আসছে আর 4h1 স্কোয়ার ইকুয়াল এটা আসছে, তো এই দুইটা ইকুয়েশনকে আমরা বিয়োগ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড বিয়োগ লেফট হ্যান্ড সাইড, তাহলে 4a1 b1 মাইনাস 4h1 স্কোয়ার, তো রাইট হ্যান্ড সাইড বিয়োগ রাইট হ্যান্ড সাইড। তো তারপরে আমরা কি করেছি, এইখানে 4 কম নিয়েছি, a1 b1 মাইনাস h1 স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন এটা কিভাবে আসলো, এটা অনেকে প্রশ্ন করতে পারেন। সহজ কথায় a মাইনাস b ইন্টু cos 2 থিটা, এই যে পদ এই পদটাকে আমরা a ধরেছি, প্লাস 2h সাইন 2 থিটা এই পদটাকে b ধরেছি, তাহলে সূত্র কি যায় a প্লাস b হোল স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এইটাই আমরা করেছি, এটাকে স্কোয়ার করলে কি হবে a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে cos স্কোয়ার 2 থিটা, তাহলে দেখুন a মাইনাস b হোল স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা। তাহলে এখানে মাইনাস আসলে কীভাবে, মাইনাস দ্বারা গুণ করে দিয়েছে একসাথে, তারপরে প্লাস 2ab, তাহলে 2a বলতে কি a মাইনাস b cos 2 থিটা, b বলতে কি 2h সাইন থিটা, তাহলে এটা গুণ করলে 4h a মাইনাস b সাইন 2 থিটা। তাহলে একটা মাইনাস আসলো কেন, তো প্লাসের সূত্রে যাওয়ার কথা, এই যে ডিরেক্ট একসাথে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস 4h a মাইনাস b সাইন 2 থিটা ইন্টু cos 2 থিটা মাইনাস
তাহলে এখানে বি স্কোয়ার হবে কি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে 4h স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা, যেহেতু এটার সাথে মাইনাস দ্বারা গুণ করেছি তাহলে -4h স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। তো পরেরটাও এই একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নিব এবং যে পদগুলো আসবে সেই পদগুলোকে মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে এই যে এই টার্মটা আসে। এখন এই টার্মটা আসার পরে দেখুন এই পদটা আর এই পদটা কিন্তু সেম, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কাটা যাবে প্লাসে মাইনাসে। তাহলে আমার বাকি থাকলো কি, বাকি থাকলো এই পদটা এই পদটা এই পদটা, এখানে কয়টা পদ 1 2 3 4টা পদ বাকি থাকে। তাহলে আমরা প্রথমে কি লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা মাইনাস 4h স্কোয়ার কজ 4h স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা, এই যে এই টার্মটা 4h স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 4h স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা কজ স্কোয়ার 2 থিটা মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। অর্থাৎ এই দুইটা কাটাকাটি করার পরে যা থাকে সেটা আমরা লিখে নিয়েছি। তো তারপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখন এটাকে আমরা সূত্রে নিয়েছি, সূত্র কি কজ স্কোয়ার থিটা, সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 4h স্কোয়ার, এটাকেও আমরা সূত্রে নিয়েছি এই যে সাইন স্কোয়ার 2 থিটা, এটাকে সাইন স্কোয়ার থিটার সূত্রে নিয়েছি, সূত্র কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস 4h স্কোয়ার আর কি কজ স্কোয়ার 2 থিটা মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। তো তারপরে a প্লাস বি হোল স্কোয়ার, এখন এই যে a মাইনাস বি হোল স্কোয়ার দ্বারা গুণ করলে কি হবে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই মাইনাস a মাইনাস মাইনাস প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 4h স্কোয়ার, তো তারপরে মাইনাস মাইনাস প্লাস 4h স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা মাইনাস 4h স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা, তারপরে এখানে হবে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। তো যেগুলো কাটা যায় সেগুলো আমরা কেটে দিলাম, তাহলে বাকি থাকবে কি আমার এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কিন্তু একটা সূত্রে যায়, সূত্রটা কি 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে এটাই আছে, তাহলে এটার পরিবর্তে 4ab লিখতে পারি। আর আমাদের বাকি থাকে হচ্ছে এই যে এটা মাইনাস 4h স্কোয়ার, তাহলে দেখুন আমাদের কি আসলো 4a1 b1 মাইনাস h1 স্কোয়ার ইকুয়াল, এটা থেকে আমরা 4 কমন নিলে 4 ইন্টু ab মাইনাস h স্কোয়ার, তাহলে উভয় পক্ষ থেকে 4 ক্যান্সেল, তাহলে আমার থাকে কি a1 b1 মাইনাস h স্কোয়ার ইকুয়াল ab মাইনাস h স্কোয়ার। তাহলে দেখুন আমার যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা কি ছিল, সমীকরণটা ছিল কিন্তু এই যে এরকমের ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0, এটা কিন্তু প্রদত্ত সমীকরণ ছিল। এবং আমরা যখন এই প্রদত্ত সমীকরণকে মূলবিন্দুর স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করেছি তখন পরিবর্তিত সমীকরণ কি এসেছিল a1x স্কোয়ার প্লাস 2h1xy প্লাস b1y স্কোয়ার ইকুয়াল 0। এবং আমাকে প্রমাণ করতে বলছে যে এইটার এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগের যোগফল ইকুয়াল পরিবর্তিত সমীকরণের এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ার সহগের যোগফলের সমান। এবং আরেকটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ার সহগের গুণফল থেকে কাকে বিয়োগ করতে হবে এইচ স্কোয়ারকে বিয়োগ করে যে বিয়োগফলটা আসবে সেটা পরিবর্তিত সমীকরণে এক্স স্কোয়ারের সহগের গুণফল থেকে h1কে স্কোয়ার করলে সেই বিয়োগফল সমান আসবে, এটা প্রমাণ করতে বলছে। অর্থাৎ অপরিবর্তক বা অচ্যুত রাশি এর মানই হচ্ছে একই, অর্থাৎ a প্লাস বি যে কথা a1 প্লাস b1 একই কথা। আবার ab মাইনাস এস স্কোয়ারের যে মান আসবে a1 b1 মাইনাস h1 x মানে h1 স্কোয়ার একই আসবে, সেটাই আমরা প্রুফ করলাম, অচ্যুত রাশি, এটাই প্রুফড। আশা করি ক্লিয়ার। খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরি, আসার মতো, গুরুত্ব সহকারে পড়বেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।